কিয়ামতের দিন একজন আরেকজনের কাছ থেকে দৌড়াবে ভাইরা, কেউ কারো সাহায্য দিবে না। আজকে দেখেন পৃথিবীর জমিনে মাল ছেলে সন্তানের জন্য আমি আল্লাহকে ভুলে গেলাম। সেই কিয়ামতের দিন আমার মাল আমার ছেলে সন্তান কোনো কামে আসবে না। আল্লাহ পাক সেই কথাও কোরআনের মধ্যে বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন তোমার মাল আর তোমার ছেলে সন্তান তোমার কোনো কাজে আসবে না। ভাইরা, ইয়াউমা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন তোমার মাল আর তোমার ছেলে সন্তান কিছু তোমার কাজে আসবে না। ভাইরা আমার একটু চিন্তা করতে দ্বারা দিন শেষে আমার কেউ আপন নয়। আমার যদি ফজরের সময় মৃত্যু হয়ে যায়, ফজরের সময় মৃত্যু হওয়ার পরে জোহরের সময় এলান হয়ে যাবে যে অমুক মারা গেছে, আব্দুল রাজ্জাক মারা গেছে ফকিরবাড়ি গ্রামে। ভাইরা আমার ফজরের সময় মৃত্যু হয়ে গেল, জোহরের সময় আপনার জানাজার নামাজ হয়ে গেল, আর জোহরের সময় আপনাকে দাফন করার পরে সেই মাগরিবের পর যখন হবে মানুষ যার যার বাড়ির মধ্যে চলে যাবে, আপনাকে ভুলে যাবে চিরদিনের জন্য। এত চিন্তা করো দাদা, আজ তো আমাকে খবর যেতে হবে। এখানে অনেক মুরব্বী রয়েছে, একদিন আমার মতো যুবক ছিল, এই যে বৃদ্ধাবস্থা চলে গিয়েছে, কয়েকদিন পৃথিবীতে বাঁচবো, পৃথিবীতে চিরদিন থাকার জানা নয়। এই জন্য ভাইরা আমি বহু জায়গায় যাই, মানুষকে রিকোয়েস্ট করি, ভাই আল্লাহকে মানো, এই দিন শেষে কেউ আমার আপন নয়, দিন শেষে শুধু আমার আপন হবে আল্লাহ তাআলা। আজকে দেখেন পৃথিবীর মায়ার করে এই বিবিবার বাচ্চা ছেলে সন্তান মাল সম্পদের মায়া করে আল্লাহ পাককে ভুলে যাচ্ছি। আল্লাহ পাক ছাড়া আমার কোনো উপায় নেই। কিয়ামতের দিন মানুষ যখন সেই দিন মানুষ আমল মাপা হবে, কিয়ামতের দিন আল্লাহ পাক মানুষের আমল নামা মাপবে, সেই দিন মানুষ কি করবে জানেন কি? সেই দিন মানুষ কি করবে যে আল্লাহ আমার ছেলে সন্তান, আমার মাল, আমার ভাই ব্রাদার সবগুলো তুমি নিয়ে নাও, বিনিময়ে আমাকে আজকে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। সেদিন এই কথা বলবে। ভাইরা সেই কিয়ামতের দিন আল্লাহ পাক যে মিজান বসাবে পাল্লা, সেই পাল্লা কিরকম হবে আল্লাহ পাক সেই কথাও বলে দিয়েছেন সূরা আম্বিয়ার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাদা'u الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। কিয়ামতের দিন কোন মানুষের যদি শস্যা পরিমাণ ভালো কাজ করে থাকে বন্ধুগণ, তাও ওই মিজানের মধ্যে উঠবে। আর কিয়ামতের দিন যদি শস্যা পরিমাণ গুনাহ দিয়ে যায়, কিয়ামতের দিন তাও সেই পাল্লার মধ্যে উঠবে। এবার সূরা আল-আরাফের মধ্যে চলে আসি, আল্লাহ পাক বলে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কিয়ামতের দিন যে মানুষের আমলনামা সাকুলাত মানে হলো ভারী, আরবিতে বলা হয় সাকুলাত মানে ভারী। কিয়ামতের দিন যে মানুষের আমলনামার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই মানুষগুলো সাকসেস হবে। সুবহানাল্লাহ। সেই কিয়ামতের দিন যারা আমলনামার পাল্লা ভারী হবে, সেই মানুষটি লাভবান, সেই মানুষটি সাকসেস হয়ে যাবে। আর যে মানুষ আমলনামার পাল্লা কমজোর হয়ে যাবে, তার অবস্থা কি হবে আল্লাহ পাক তাও বলে দিয়েছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আল্লাহ পাক বলে, কিয়ামতের দিনে যে মানুষের আমলনামার পাল্লা খাফফাত মানে হলো কমজোর হয়ে যাবে, তারা কিয়ামতের দিনে মানুষটি বরবাদ আর হালাকাতের মধ্যে পড়ে যাবে। এবার চলে যায় সূরা সাক্কাতের ভিতরে, আল্লাহ পাক সূরা সাক্কাতের মধ্যে বলে, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সেই কিয়ামতের দিন আমার বন্ধু এখানে বিয়ামিনি যার আমলনামা তার হাতের মধ্যে দেওয়া হবে, অর্থাৎ সেই দিন কিয়ামতের দিন যার আমলনামাকে আল্লাহ পাক বলবে, যা যা করেছিস যা তোর মাফ করে দিলাম, সেই ব্যক্তি সেই কিয়ামতের দিন তার জন্য হিসাব নিকাশ একবারে আসান হয়ে যাবে। তখন ওই ব্যক্তির জন্য হবে যে ব্যক্তি পৃথিবীর জমিনে আল্লাহর দাসত্ব আর গোলামিতে কাটিয়ে দিয়েছে, আর যে আল্লাহ পাকের গোলামি আর দাসত্ব করেনি তার কি অবস্থা হবে বন্ধুগণ? সেই কথা আল্লাহ পাক বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ফাসাওফা ইয়াদউ সুবুরা। প্রিয় ভাই আমার এই আয়াতের মধ্যে আছে যে মানুষের আমলনামা বাম হাতের মধ্যে হবে, কিয়ামতের দিন সেই মানুষের কি হবে আল্লাহ পাক সেই মানুষ যারা বাম হাতের মধ্যে হবে আমলনামা, তার মানে হলো যার আমলনামা আল্লাহ তাআলার দরবারে অ্যাকসেপ্ট হবে না, গ্রহণযোগ্য হবে না, সেই মানুষটি
কিয়ামতের দিন বড় বরবাদের মধ্যে পড়ে যাবে। ওয়া সায়াসলা সাইরা, আর তার ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। এই জন্য জাহান্নামের মধ্যে হবে। সে পৃথিবীর মধ্যে কি করেছে? ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর, সে গুমান করতো আর বলতো যে কিভাবে আবার মরে যাব, আমরা কোথায় মরে যাব, আবার মরে গেলে কি আমাদের জিন্দা করবে? আল্লাহ ইয়াহুর, আমাদের কখনো আবার চিন্তা করা হবে না, এরকম তারা বলতো। আল্লাহ পাক বলে বালা না, বাইরে হতে পারে না, আমাদেরকে আমি নিশ্চিত আবার চিন্তা করব। আমার ভাইরা আমার, আমাদের যে সামনে আরেক দুই জীবন রয়েছে, আলমে বরজখ আর আলমে মাহশর। সেই আলমে মাহশরের মধ্যে আমাদের হিসাব হবে। এই পৃথিবীর জমিনে যদি আমরা ভালো কাজ করে যাই, তাহলে নিশ্চিত আমরা আখিরাতের মধ্যে নাজাত পেয়ে যাব। সুতরাং ভাইরা আমার, একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। এই পৃথিবীর জমিনে যেমন সামনে ফেব্রুয়ারি মাসের মধ্যে মেট্রিক ফাইনাল এক্সাম হবে, এই যে ছাত্রগুলো ছাত্রীগুলো ভালো করে লেখাপড়া করে, তাদের জন্য এক্সামের কোনো টেনশন নেই, তারা নিশ্চিত তারা ভালো রেজাল্ট পাস করবে। আর যারা করে না, মোবাইল চায়, এদের বাংলাদেশে চক্কর মারে, তাদের রেজাল্ট ভালো হবে না, তারা কি হলো ফেল করবে। এমনি দরবারে বোঝা যায় ভাই আমার, এরকম আমি আপনার যদি ভালো কাজ না করি, তাহলে কিয়ামতের দিন কেউ দেখে না যাবো বলেন, নাজাতের কোনোই নেই। কিয়ামতের দিন মানুষের আমলের উপরে নির্ভর করে, আমলের উপরে মানুষের নির্ভর করে মানুষের রেজাল্ট হবে। এই জন্য দাদারা রিকোয়েস্ট করি আপনাদেরকে, হাতে পেয়ে ধরে বলি ভাইরা, আমল করেন। শুধু শুক্রবারের দিন নামাজ পড়ার নাম মুসলমান নয়, শুক্রবারে সাপ্তাহিক নামাজ পড়ার নাম মুসলমান নয়। মুসলমান ওই ব্যক্তি হবে, মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি আল্লাহ পাক যা বলেছে তার মাথা পেটে মেনে নেওয়ার নাম হলো মুসলমান। আমি আপনার আজকে শুধু শুক্রবারে নামাজ পড়লাম আর ঈদের দুই দিন নামাজ পড়লাম, আমাদের সেই আমাদের ফরজ সালমান মার্কাজ চলছে, সেখানে জুমার দিন জায়গা হয় না, আপনাদের খালি রয়েছে, সেখানে জায়গা হয় না, জুমার দিন অসংখ্য লোক ভরে যায়। আর বন্ধুগণ, সে শুক্রবারে নামাজ পড়ে আমি তাকে মুসলমান দাবি করছে। এই মুসলমান অত সোজা নয়। মুসলমানকে এক্সাম দিতে হবে, পরীক্ষা দিতে হবে আল্লাহ তাআলার দরবারে, আর সেই পরীক্ষার মধ্যে পাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে জমিনে কোন নবী রাসূলকে ছাড়েনি। আমার বন্ধুগণ, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে, আমার আপনার পরীক্ষা নেবে। সেই পরীক্ষার মধ্যে পাস হতে পারলে তুমি সাকসেস হয়ে গেলা, না হলে তুমি বেকার হয়ে গেলা। ভাইরা আমার, আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল বানিয়েছে, পাঠিয়ে দিয়েছে, সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক পরীক্ষা করেছে। সেই ইব্রাহিম আলাইহিস সালাম এই তো কথা এসে গেল। এই কথা তো বলতে যাই, তোমার টাইম অপার হয়ে যাবে, আমার সময় সংকীর্ণ। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা দিচ্ছে। সেই বিদ্যা বয়সে ছেলে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, বিদ্যা বয়সে আল্লাহ পাক ইমানি পরীক্ষা দেখেন। ইমানি পরীক্ষা কি রকম? বিদ্যা বয়সের মধ্যে বাচ্চা হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ইমানকে টেস্ট করার জন্য বললেন, ইব্রাহিম তোমার সেই নবজাতক পুত্র ইসমাঈলকে আর তোমার সেই তোমার স্ত্রী হাজরাকে সেই তুমি কি করো, মক্কা মরুভূমির মধ্যে রেখে আসো। এই হলো ঈমানের পরীক্ষা। ভাইরা আমার, আল্লাহ তাআলা পরীক্ষা করছে আম্বিয়া আলাইহিস সালামকে। যখন দীর্ঘদিন সে মক্কা মরুভূমিতে থাকলো, তাফসীরের মধ্যে এসেছে যখন এই ছেলেটির বয়স 10 অথবা 12 বছরের মধ্যে এসে গিয়েছে, তখন আবার আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম তোমার এই ছেলেকে আমার জন্য কুরবান করে দিতে হবে। আমার ভাই আমার, দেখেন আল্লাহ পাক একের পর এক পরীক্ষা নিয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে কাফিররা করাত দিয়ে কেটে টুকরো করে ফেলেছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে জবাই করে ফেলেছে। ভাই আমার, এই হলো ঈমানের পরীক্ষা। চিন্তা করেন ভাইরা, পরীক্ষা নিবে, আল্লাহ পাক পরীক্ষা নিবে। আমি আপনি তো খালি মনে করছি যে নামাজ পড়া নামে মুসলমান নয়, নামাজ পড়া নামে মুসলমান নয়। আল্লাহ পাক অনেক পরীক্ষা নিবে, অনেক পরীক্ষা নেওয়ার পরে সেই পরীক্ষা আপনি পাস করতে হবে। সূরা বাকারাতে আল্লাহ পাক বলেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেছে, কোরআন এটা মিথ্যা হতে পারে না, পৃথিবীর সব কথা মিথ্যা হতে পারে। ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথা যে আর কারো কথা সত্য হতে পারে না। আর পুরো কোরআন হলো আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলছে ওয়ালা নাকুবান্নাকুম, এখানে নুন থাকে নাম থাকে, যেন আল্লাহ পাক বলছে যে নিশ্চিত তোমাকে পরীক্ষা করা হবে। তোমাকে আল্লাহ পাক পরীক্ষা করবে। কি করবে? তোমাকে ক্ষুধা দিয়ে, অর্থাৎ তোমার ক্ষুধা সে তোমার অভাব করানো আসবে, তোমার বাড়িতে খাবার থাকবে না, তোমার ছেলে সন্তান, তোমার মালের ক্ষতি, তোমার জানের ভয় দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবে। আর সেই পরীক্ষার মধ্যে পাস করতে হবে। যারা এই পরীক্ষার মধ্যে পাস করবে তারা হলো ধৈর্যবান বান্দা, ধৈর্যশীল বান্দা। আর যারা ধৈর্য ধারণ করে ভাই আমার, যারা ধৈর্যকে অবলম্বন করে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছে অবশ্যই সাবিরিন। আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মানুষদেরকে গুড নিউজ শুনিয়ে দাও, যারা সবর করে নেওয়া
নিজেকে সবর জ্ঞান করে, নিজের ধৈর্য ধারণ করে ইসলামের মধ্যে চলে, তাদের জন্য গুড নিউজ। তাদের সঙ্গে আমি আল্লাহ পাক রয়েছি, আল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ পাক শুধু সবর করেওয়ালা মানুষদের সঙ্গে রয়েছে। তো প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, যুবক ভাইরা, আমি খাস করে যুবকদেরকে লক্ষ্য করব, যে জায়গায় যায় ও জায়গায় যায় আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ও জায়গার মধ্যে সবাই মাহফিলের জন্য আমি যুবকদেরকে লক্ষ্য করে বলি, যুবক জীবনে যা ভুল করেছে আর ভুল করো না। ইরাদা করে দাও আল্লাহ তাআলা জীবনে যা ভুল করেছে আর ভুল করবো না। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে দাও। ভাইরা আমাদের দাড়ি, এই যুবকরা দাড়ি কেটে না ভাইরা, দাড়ি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না। আজকাল তো ওই সুন্নাত হলো ওয়াজিবের মত সমতুল্য হয়ে গেছে। ওয়াজিবে আজকাল দাড়ি রাখা, আজকালকে আমি আপনি দাড়ি রাখতেছি, দাড়ি কাটতেছি, দাড়ি কেটে না যুবকরা, দাড়ি রাখো, এই আমল করো, আমল ছাড়া কিচ্ছু নেই, সব বেকার, সব আমার কাছ থেকে দূরে সরে যাবে, তোমার আমলের হবে। ভাইরা আমার আরেকটা কথা আপনাদের সম্মুখে বলি, আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে দৈনিক, হায় আল্লাহ তাআলা মওতের সময় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মওত করো। আমার ভাইরা একটা মানুষ সারা জিন্দেগি আল্লাহকে ডাকলো আর মওতের সময় তার কালিমা নসিব না হলো, এর ইবাদত মানে বেকার হয়ে গেল। আরেকটা মানুষ সারা জনম খারাপ কাম করেছে, জিনা করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, আর মরার সময় সে যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মানুষটি বড় সাকসেস লাভবান। এই জন্য বলি যুবকেরা, মুরব্বিয়ানা সমাজ, প্রত্যেকদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা মওতের সময় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মওত করো। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলামের মধ্যে কবুল করে, বলেন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনার উপরে অন্তরস্থল থেকে দরুদ পড়ে দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি যে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীম থেকে যে সূরা আল ইমরানের একটা আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা নাহলের একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই দুইটি আয়াতের কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। আমার ভাইরা দেখেন, এই পৃথিবীর জমিনে অনেক দিন রয়েছে, এই পৃথিবীর জমিনে সারা পৃথিবী মিলে 228টি দেশ রয়েছে। এই 228টি দেশের মধ্যে অসংখ্য ধর্ম রয়েছে। সেই খ্রিস্টান, বৌদ্ধ, আপনার হিন্দু, এমনি করে বহু ধর্ম রয়েছে পৃথিবীর জমিনে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে অন্য কোনো ধর্ম ইসলাম ব্যতীত এই পৃথিবীতে যে সমস্ত ধর্ম রয়েছে, সেই ধর্ম মেনে যদি আমাকে ডাকো, আমি আল্লাহ পাককে ডাকো, সেই ডাকার মানে হতে পারে না, আল্লাহ পাক সেই ডাকা সাড়া দেবে না। সুতরাং আল্লাহ পাক বলছেন যে তুমি দ্বীনে ইসলামের পরিবার নিয়ম মেনে আমাকে ডাকো, আমি আল্লাহকে ডাকো, তাহলে তোমার ইবাদত, তোমার সেই গোলামি আমার দরবার কবুল হবে। আল্লাহ পাক বলছেন যে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই পৃথিবীর মধ্যে ইসলাম ব্যতীত আর অন্য কোনো ধর্মকে মেনে যদি তুমি আমাকে ডাকো, আল্লাহ পাক বলছেন ফালাই ইকবালা মিন, তোমার ইবাদত আমার দরবারে অ্যাকসেপ্ট হবে না, গ্রহণযোগ্য হবে না। আমার ভাইয়া, এই পৃথিবীর মধ্যে একটাই সত্য দিন, একটাই সেই মহাসত্য দিন, শুধু সত্য নয়, মহাসত্য দিন হলো দ্বীন ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামের ব্যাপারে শুধু আল্লাহ পাক এমন সতর্ক করে বলছে যে আমার কাছে সবচেয়ে বড় পছন্দনীয়, তোমাদের জন্য আমি পছন্দ করলাম, সেটা হলো দ্বীন ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়া, এই পৃথিবীর মধ্যে কোনো ধর্মের মধ্যে শান্তি নেই, হাজারো ধর্ম রয়েছে, কোনো ধর্মের মধ্যে শান্তি নেই, শুধু একটাই ধর্মের মধ্যে শান্তি রয়েছে, সেটা হলো দ্বীন ইসলাম। সেই যুগের কথা মনে পড়ে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুগের মধ্যে এসেছে, সেই যুগের মানুষগুলো এমন খারাপ ছিল ভাইরা আমার, সেই তারিখের কিতাবের মধ্যে এসেছে তারা নিজের মার সঙ্গে জেনা করত, নিজের বোনের সঙ্গে জেনা করত, তারা ইসলাম ছেড়ে অন্য ধর্মের মধ্যে তখন ছিল। যখন তারা ইসলাম আসলো, যখন তারা ইসলামের সাতার চলে, ইসলামের পতাকার চলে আসলো, তারা বললো যে আমরা শান্তি পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে কোনো মানুষ যদি শান্তি পেতে চায়, যদি সে এই দুনিয়ার মধ্যে সুকুনওয়ালা জীবন পেতে চায়, সে যেন দ্বীন ইসলামকে ফলো করে। ইসলাম ব্যতীত আর কোনো শান্তির পথ নেই। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলেন, মানুষেরা কি করলো? ইসলাম মানলো না। সেই মক্কা মরুভূমির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন ইসলামের দাওয়াত দিলেন, সেই কাফেররা মানলো না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে যখন হিজরত করে মদিনায় আসলেন, আসার পরে মদিনাবাসীকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, আর তারা যখন দ্বীনে ইসলামকে কবুল করলেন, মদিনাবাসী মানুষগুলো তারা বলল যে আমরা এমন একটা সুযোগ পেয়ে গেলাম, এই মদিনার মধ্যে এমন খারাপ কাজ হচ্ছিল এবং মানে গুনার কাজ হচ্ছিল,
মানুষের মা বোনদেরকে তাদের ইজ্জত হেফাজত থাকতো না, গরিব মানুষের মালকে তারা লুটতরাজ করে খেত, সুদ খেত, ঘুষ খেত। এই মদিনায় শুধু গুনাহ ভরা ছিল। যখন ইসলাম আসলো, আসার পরে যখন তারা ইসলামকে মেনে নিল, মদিনাবাসী মানুষ বলে আমরা এমন সুযোগ পেয়ে গেলাম, রাত্রিবেলা আমরা যদি ঘরের দরজা খুলে দিয়ে ঘুমিয়ে যাই, আমাদের কোনো চিন্তার কারণ নেই, আমার ভয়ের কারণ নেই। ভাইরা আমার, আজকে দেখেন সারা পৃথিবী জুড়ে একটাই জাতি মার খাচ্ছে, সেটা হলো মুসলমান জাতি। আপনারা সেই পত্রিকার মধ্যে দেখবেন সারা বিশ্বের মধ্যে মার খাচ্ছে শুধু মুসলমান জাতি। কিসের জন্য? মুসলমান ইসলামের মধ্যে নেই, টেকনিক্যালি পয়দা এসে মুসলমান হয়। মুসলমান হলে পরে যে সমস্ত কাজ করতে হবে, এই কাজের মধ্যে মুসলমান নেই। কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এ শাহাদাত গাহে, এ শাহাদাত গাহে উলফত মে কদম রখনা, লগ সমঝতি হ্যায় আসা হে মুসলমান হোনা। মানুষের ধারণা যে মুসলমান হওয়া এখন সোজা কাজ নয়। ভাইরা আমার, মুসলমান হওয়া বড় কঠিন কাজ। যে ব্যক্তি মুসলমান হবে তার দ্বারা কোনো খারাপ কাজ হবে না, তার দ্বারা জিনা হবে না, তার দ্বারা অন্যর মাল সম্পত্তি সে কি করবে, লুটতরাজ করে খাবে না, গরিব মানুষদের কষ্ট দেবে না। এমনি করে মুসলমান যে হবে তার দ্বারা কোনো গুনাহের কাজ হতে পারে না। ভাইরা আমার, আজকে দেখবেন যত গুনাহের কাজ শুধু মুসলমানের বাচ্চারাই করতেছে। নাম করছে মুসলমান, গরু পাওয়া মুসলমান হয়েছে। যে আমাদের মধ্যে মুসলমানের কোনো কালচার, মুসলমানের কোনো নিয়ম তরিকা আমাদের মধ্যে নেই, সব আমরা ভুলে গিয়েছি। আল্লাহ পাক বলছে, যদি তোমরা আমার দিনকে, যখন তোমরা আমার দিনকে ভুলে যাবে, তোমাদের জন্য আমি সেই জামানার মধ্যে জালিম বাদশা নাযিল করে দেব। আপনারা তাকান, আজকে সারা পৃথিবী জুড়ে কোনো দেশের মধ্যে মুসলমান শান্তিতে নেই। একটাই কারণ, আজকে মুসলমান আল্লাহর দিনকে ভুলে গিয়েছে। ভাইরা আমার, আমরা দিনের মধ্যে ফিরে আসি, ইসলামের মধ্যে ফিরে আসি। ইসলাম ছাড়া শান্তির পথ নেই, ইসলাম ছাড়া মানুষের মানে মুক্তির পথ নেই। কোনো মানুষ যদি মুক্তি পেতে চায়, শান্তি পেতে চায়, সে যদি ইসলামকে কবুল করে। আমার ভাইরা দেখেন, এখন একটা প্রশ্ন হতে পারে যে এই পৃথিবীতে তো আল্লাহ পাক অনেক নবী রাসূল পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিল, সেই নবী রাসূলগুলো চলে গিয়েছে। এখন এই দ্বীনে ইসলাম কার উপরে চলবে? আল্লাহ পাক এই দ্বীনে ইসলাম আল্লাহ পাক এখন দায়িত্ব দিয়েছে উলামায়ে কিরামের উপরে। উলামায়ে কিরাম যে পথে তোমাদেরকে চলাবে, সেই পথে চলবে। আমার ভাইরা, সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে কোন জাতি নেই, আর কোন কওম নেই, আমি তাদেরকে আমার কথা বলার জন্য পাঠাইনি। আমার প্রিয় সাথী মণ্ডলী, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যুগে যুগে মৌসুমে নবী রাসূল প্রেরণ করেছেন। এমন কোনো মৌসুম যায়নি, আর এমন কোনো জামানা যায়নি যে আমার কথা বলার জন্য তোমাদের কাছে নবী রাসূল আসেনি। এবার সূরা মাইদার মধ্যে চলে আসি। সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক বলছেন, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি 'আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাতে করে কিয়ামতের দিন এই কথা বলতে পারো না যে আল্লাহ পাক তোমার কথা বলার জন্য আমাদের নিকটে কেউ আসেনি। আল্লাহ পাক বলে, কিয়ামতের দিন এই কথা বলতে পারো না। এই জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে আমি একজন আল্লাহ পাক বলেছি, আমাকে বিশ্বাস করার জন্য, আমার হুকুম মানার জন্য আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি। ভাইরা আমার, দেখে আমাকে আল্লাহ পাক বানিয়েছে দুনিয়ার জমিনে শুধু পরীক্ষা করার জন্য, আর কিছুর জন্য নয়। আল্লাহ পাক মানুষের জন্য 5টা দুনিয়া বানিয়েছে। বন্ধুগণ, আমরা সর্বপ্রথম যে জায়গার মধ্যে ছিলাম, সেই জায়গার নাম হলো আলমে আরওয়াহ। সেখান থেকে আসলাম আলমে বতন। বতন বলা হয় পেট, আরবিতে বলা হয় বতন মানে পেট। আলমে বতন হলো মায়ের পেট। ওখান থেকে আসলাম আলমে জাহান, এই যে পৃথিবীর জমি। এখান থেকে চলে যাবো আলমে বারযাখ মানে কবরের জীবন। ওখান থেকে চলে যাবো আলমে মাহশার। আর আলমে মাহশারে আমার হিসাব হবে, বিচার হবে। আর ওই বিচার তো হবে, সেই বিচারের রেজাল্ট আমরা পাবো এই পৃথিবীতে ভালো কাজ করলে। এই মুবতালিকুম বিনহা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছে যে তোমাদেরকে আমি পরীক্ষার মধ্যে ফেলে দিলাম। এমন পরীক্ষার মধ্যে সেই পরীক্ষায় পাস করতে হবে। ভাই আমার, সেই কিয়ামতের দিন যখন মানুষ, সেই দিন কি হবে, মানুষ মানে যার জাতিয়ে পলাবে। আর সারা হাসর জুড়ে মানুষ বাঁচাও বাঁচাও, ইয়া নাফসি আমাকে হেল্প করো, সাহায্য করো, সেই দিন মানুষ হবে।
আমার বন্ধুগণ, সেই হাসরের কথা মনে করলে আমার ভয় লাগে ভাইরা। সেদিন কি অবস্থা হবে? সেদিন মানুষ যার যার জানতে পাবে, আর কি হবে? ছেলে মেয়ে বাচ্চা সমস্ত কাছ থেকে দৌড়াবে। ইয়াউমা ইয়াফিরু